কাশ্মীরে সন্ত্রাসবাদী জঙ্গিদের প্রাণঘাতী হামলার বিরুদ্ধে ধর্ম জাতি নির্বিশেষে সব মানুষ এক হও, এই বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে হুগলির আরামবাগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। মিছিলটি সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে। ছিলেন আরামবাগ সিপিআইএম এর ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, সুশান্ত চক্রবর্তী, সমীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। আপনারা জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে একটা সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা হচ্ছে। আমাদের রাজ্য, আমাদের দেশে মানুষ কেউ নিরাপদে নেই। কাশ্মীর, যাকে আমরা ভূস্বর্গ বলি, আমরা দেখেছি ৩৭০ ধারা বিলোপের পর মানে আমাদের কেন্দ্রের যে সরকার, তারা বলছেন যেখানে মানুষ নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে থাকবেন। আমরা দেখেছি গত ২২ তারিখে যে নৃশংস আক্রমণের মধ্য দিয়ে ৩০ জন মানুষকে হত্যা করা হলো। সন্ত্রাসবাদীরা ওখানে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করলেন। সেখানে তাদের আটকানোর, তাদের প্রতিরোধ করার কোনো রকম প্রতিরক্ষা বাহিনীর চিহ্ন নেই। উপরন্তু আমাদের কেন্দ্রের যে প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী দ্রুততার সঙ্গে যে ব্যবস্থা গ্রহণ, সেটাও করতে পারেননি, বরং সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি হচ্ছে। আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলা নয়, গলি থেকে রাজপথ, পাহাড় থেকে সাগর, সারা ভারতবর্ষ জুড়ে সর্বত্র আমাদের মিছিল শানিত হবে, প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই গণহত্যার, এই জঘন্য নির্মম হত্যার বিরুদ্ধে। আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সর্বত্র আমরা আজকে এই প্রতিবাদ মিছিল শানিত করছি। এটা আমাদের লজ্জা, এটাদের স্বাধীন ভারতবর্ষের লজ্জা এবং গণতন্ত্রের লজ্জা। তাই আমরা এই প্রতিবাদ মিছিল আজকে আমরা আমাদের এরিয়া কমিটির অফিস থেকে আমরা শুরু করব। কাশ্মীরকে নিশ্চিদ্র নিরাপত্তা দিক। তারা তো ৩৭০ ধারা বুকের ছাতি ফুলিয়ে বলেছিলেন ৩৭০ ধারা বিলোপ করলে এখানে একটা শান্তি ফিরে আসবে, স্বাধীনভাবে মানুষ বসবাস করবে। কিন্তু কাশ্মীরের মানুষ কালকে প্রতিবাদ শানিত করেছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, যে এখানে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে। যারা বেড়াতে গিয়েছিলেন তারা বাড়িতে লুকিয়ে সেখানকার সাধারণ মানুষ আশ্রয় দিয়েছেন, সেখানে বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। তাই আমরা কেন্দ্র সরকারের কাছে বলছি, সাম্প্রদায়িক বিভাজন নয়, সাম্প্রদায়িক ইস্যুতে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা যে কথা বলছেন সে ধরনের কথা না ছড়িয়ে আমরা শান্তির বার্তা ছড়িয়ে দিন। সম্প্রীতির ভারতবর্ষ চাই। আমরা চাই জাতি ধর্ম নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে একটা ঐক্যের বাতাবরণ তৈরি হোক সারা ভারতবর্ষ জুড়ে। সেই বার্তা অন্তত আমাদের ভারতবর্ষের যারা কেন্দ্রে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, তিনি এ দায়িত্ব পালন করুন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো। কাশ্মীরের জন্য আনা পর্যটকদের খুন হতে হলো কেন? স্বরাষ্ট্রমন্ত্রী মোদী সরকার নোটবন্দি থেকে ৩৭০ ধারা রোধের পরও কাশ্মীরের জন্য আনায় মানুষকে নিহত হতে হচ্ছে কেন? মোদী সরকার জবাব দাও। সন্ত্রাসবাদ ও আধিপত্যবাদের উচ্চ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্ম জাতি নির্বিশেষে সকল মানুষ এক হও। রাজ্য জুড়ে মানুষের ঐক্য, সম্প্রীতি, সংহতি রক্ষা করো।